আল্লাহর দরবারে কান্না করলে এই বান্দার আমলনামায় যেই পরিমাণ নেকি লেখা হয়, এই বান্দা শুধু নিয়ত করার কারণে রাতের গভীরে উঠে আল্লাহকে ডাক দিবে এমন নিয়ত করার কারণে এই বান্দা যে ঘুমের কারণে উঠতে পারলো না, সকালবেলা উঠে আসমানের দিকে তাকায়া বলে মালিক রাতের গভীরে উঠিয়া তোমাকে ডাকার নিয়ত করলাম রে আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাকে রাত্রে জাগাইলা না, আয় আল্লাহ এখন আমার কি উপায় হবে? রাতের গভীরে নিয়ত করার কারণে না উঠতে পেরে আফসোস করার কারণে আল্লাহর নবী বলেন কুতিবা লাহু মা নাওয়া। এই বান্দা রাতের গভীরে উঠে কান্না করলে যেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় হইতো, এই বান্দা রাতের গভীরে উঠে কান্না করতে পারলে মালিক রে মালিক বলে ডাক দিয়ে কান্না করে নিজের অবস্থান জানান দিতে পারলে আমার আল্লাহ যেই পরিমাণ গুনাহ মাফ করত, এই বান্দা শুধুমাত্র নিয়ত করার কারণে আমার আল্লাহ বান্দার আমলনামা থেকে ততগুলা গুনাহ মাফ করে দেন। শুধু তা না, অতটুকুন পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। आसमान ज़मीन लौह कलम जिसने बनाया, आसमान ज़मीन लौह कलम जिसने बनाया, उस जत की इबादत के लिए हमको भेजाया, उस जत की इबादत के लिए हमको भेजाया। मायूस ना हो अहले ज़मी अपनी खता से, मायूस ना हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाते हैं मुझ तन की दुआ से, तकदीर बदल जाते हैं मुझ तन की दुआ से। हर लहज़ाए मोमिन की नई शान नहीं आन, हर लहज़ाए मोमिन की नई शान नहीं आन, रुफ़तार में किरदार में अल्लाह की बुरहान, रुफ़तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूत, गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूत, गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूत, ये चार आना जर हो तुम मुसलमान, ये चार आना सिर हो तू बनता हो मुसलमान, ये चार आना सिर हो तू बनता हो मुसलमान। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, देखता जेदार चाहता हो अब की रहम करम, देखता जेदार चाहता हो अब की रहम करम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ভাইজান বেলাল বলেন এক আল্লাহ,
বেলাল বলেন এক আল্লাহ। উমাইয়া বলে কেন বাড়াও জ্বালা, বেলাল বলেন এক আল্লাহ। আল্লাহ কয়জন? এই আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ কয়জন? বেলাল বলেন এক আল্লাহ। সবাই বেলাল বলেন এক আল্লাহ। উমাইয়া বলে কেন বাড়াও জ্বালা, আমার আল্লাহ বলেন আরশ থেকে, আল্লাহ বলেন আরশ থেকে খোলো জিবরাইল জান্নাতের তালা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও মুমিন মুসলমান যুবক ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহকে যদি অন্তর থেকে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া ডাক দাও, বান্দা আমি আল্লাহর দিলটা কত খুশি হয়ে যায়, আমি আল্লাহর অন্তরটা কত খুশি হয়ে যায়। ও বান্দা তোর আম্মাকে যদি আম্মা বলে ডাক দাও, তোর আম্মার দিলটা খুশি হয়ে যায়, তবে আমার মতো খুশি হয় না। আব্বুকে আব্বু বলে আব্বুর দিলটা খুশি হয়, কিন্তু আমি আল্লাহর মতো খুশি হয় না। আমি আল্লাহকে যদি আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহর ভিতরে এমন পাওয়ার আছে, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করতে পারি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह मी कुनद शजरो हाजार, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। सुभान अल्लाह। एरे अल्लाहर बांदा नबीर उम्मतिर दल, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা বান্দীদের দল, তুই মনে করেছো আমি আল্লাহ তোর থেকে বহু দূরে? না না না, আমি আল্লাহর কুরআনুল কারীমটা একটু খুলিয়া দেখ, আমি আল্লাহর কুরআনুল কারীমটা খুলিয়া দেখ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর মাধ্যমে জানায়া দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন বান্দা ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মত যখন আমি আল্লাহ সম্পর্কে জানতে চায়, আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহ কোথায় অবস্থান করতেছি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আন্নী ফাইন্নী করিব। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি বান্দার সব চাইতে কাছে আছি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আরেকটি আয়াত
আনা যায়, বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা বান্দীদের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই মনে করছো আমি তোর থেকে অনেক দূরে, অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর কত কাছে জানো বান্দা। আমি আল্লাহ তোর শাহরগের চাইতেও আমি আল্লাহ তোর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলার জন্য যেই আলিফ লাম লাম হা আল্লাহ, এই আল্লাহ বলার জন্য যে নিয়ত করো আমি এখন আল্লাহ বলে একটা ডাক দিব, বান্দা যখন তুই আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ বুঝে যাই তোর কি লাগবে, তুই কেন আমি আল্লাহকে ডাক দিতে চাও। সুবহানাল্লাহ। এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে জানান, কোন বান্দা যদি মাত্র এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দেয়, এক ফোঁটা চোখের পানির কেমন পাওয়ার। এ যুবক ভাই একটু চিন্তা করে দেখো, কত ফোঁটা চোখের পানি মা বাবার জন্য অন্যান্যদের জন্য কান্না করে ফেলে দিলা। ওই রহিমা সকিনা জরিনার জন্য কত ফোঁটা চোখের পানি রাতের গভীরে ফালাইলা, রহিমার মন পাওয়া যায় না, সকিনার মন পাওয়া যায় না। আগামীকালকে দেখা যায় রহিমা সকিনা আরেকজনের হাত ধরে ঘুরে বেড়ায়, এমন ইতিহাস আছে না নাই? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যেই সকিনার জন্য ব্যয় করলাম, শত শত মিনিট শত শত এমবি যেই সকিনার জন্য ব্যয় করলাম, গ্রামের ফুচকার দোকানের ফুচকা সব খাওয়াইয়া শেষ করলাম, এভাবে রমনা পার্কে আর এভাবে ভিক্টোরিয়া পার্কে এভাবে চিড়িয়াখানায় ঘুরে বেড়াইলা। ওই রহিমার সাথে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের সম্পর্ক। মাঝে মাঝে যুবক আসিয়া দোয়া চায়, বলে হুজুর একটু দোয়া করেন আমাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য দান করে, সবর দান করে। এ যুবক ভাই তুমি কিসের ধৈর্যের দোয়া চাও, তুমি কিসের সবরের দোয়া চাও? তোমার তো কোনো বিপদ নাই। বলে হুজুর আমি এত বড় বিপদের মাঝে আছি, এই দুনিয়ার জমিনে মনে হয় এত বিপদে অন্য কেউ নাই, ঠিক কিনা? এই যে রহিমাকে ফুসকা খাওয়াইয়া আমার মানি ব্যাগ খালি করলাম, যেই জরিনার পিছনে আমি আমার হাজার হাজার টাকা ব্যয় করলাম, এমবি ব্যয় করলাম, এভাবে শত শত টাকা ব্যয় করলাম, এত সময় দিয়া ভিক্টোরিয়া পার্কে চিড়িয়াখানায় অন্যান্য জায়গায় ঘুরে বেড়াইলাম, বাবার অগসরে যাইয়া জঙ্গলার ভিতরে বসে বসে মশার কামড় খাইয়া কথা বললাম, এভাবে বড় ভাইয়ের দৌড়ানি খাইলাম, মায়ের বকুনি খাইলাম। আজকে 5 বছরের প্রেম, সকিনা আমাকে ছেকা দিয়া এখন দেখি আব্দুল গফফারের সাথে হাঁটে, ঠিক কিনা? হাজার হাজার দিন কান্না করেছি, সকিনা রে তুই আমাকে ছেড়ে যাবি না, আমার জীবন মরণ সব তোর জন্য। পড়েন নাউযুবিল্লাহ। সকিনাকে কান্না করে করে বললাম হুজুর, সকিনা আমার কথা মানলো না। আজকে আমি রাতের গভীরে এত কান্না করি, আমার কান্নার খবর সকিনা নেয় না, ঠিক কিনা? মায়ার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এক ফোঁটা মাত্র 1 ফোঁটা চোখের পানি যদি তুই আমি আল্লাহর পথে ফালাও, 1 ফোঁটা পানির কত পাওয়ার, কত দাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এর দুনিয়ার উম্মত যদি আল্লাহর ভয়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি তোমার চক্ষু ফালাইতে পারে গো। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ আমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেই চোখের থেকে আমার আল্লাহর ভয়ে মাত্র 1 ফোঁটা পানি পড়ে, যেই চক্ষু আমার আল্লাহর ভয়ে ক্রন্দন করে, কান্না করে, এই চোখ আর জাহান্নামের আগুন কখনো কোনো দিন কশিন কালেও এক হতে পারে না।
তাহলে চোখের পানির পাওয়ার সকিনায় না দিলেও কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, ঠিক কিনা? এ যুবক ভাই, আজকে থেকে নিয়ত করো, এক ফোঁটা চোখের পানি যদি একটু ফালাইতে পারো, আল্লাহর নবী বলেন চোখের পানি ফালাইবা পরের কথা, বসে আছো মুনাজাত ধরেছো, কান্না আসে না, একটু কান্নার ভান করো, মুখটাকে বেজার করে ফেলো, একটু মুখটাকে যদি বেজার করে ফেলতে পারো, আর যদি কান্না করার চেষ্টা করো, ভিতর থেকে কান্না করার চেষ্টা করো, বারবার চেষ্টা করতেছো, গুনাহ করতে করতে অন্তরের মাঝে কালো দাগ, ওই কালো দাগের কারণে কান্না আসে না, আল্লাহর কাছে মুনাজাত ধরলে কান্না আসে না, ওই কান্না না আসার কারণে যুবক এবার বসে বসে চক্ষু বন্ধ করিয়া বারবার কান্না করতে চায়, কিন্তু চোখের থেকে পানি পড়ে না, শক্ত হয়ে গেছে হৃদয়টা। ওই যুবক কান্নার ধাক্কা দিতে চায়, কিন্তু ভিতর থেকে কান্না আসে না, আমল না থাকার কারণে, এভাবে হারাম থেকে না বাঁচার কারণে, চোখের হেফাজত না করার কারণে, হাতের হেফাজত না করার কারণে, পায়ের হেফাজত না করার কারণে, গুনাহ থেকে বেঁচে না থাকার কারণে অন্তরের মধ্যে কালো দাগ পড়তে পড়তে যুবকের অন্তরটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেল। ওই যুবকের ভিতরে হঠাৎ করে হেদায়েত, ওই যুবক নামাজ আদায় করে গভীর রজনীতে আল্লাহর কাছে মুনাজাত ধরে বলে, আল্লাহ মালিক, আয় আল্লাহ ভুল করেছি, মাফ করে দেন। শত চেষ্টা করে চোখের পানি আসতেছে না, আবারও চেষ্টা করে পানি আসতেছে না, আবারও চেষ্টা করে পানি আসতেছে না। আমার মায়ার নবী বলে, উম্মত রে, এই যে বসে বসে এভাবে হাস্যোজ্জ্বল চেহারাটাকে অন্ধকার বানিয়ে ফেলল, আর চোখের থেকে পানি ঝরাইতে চাও, পানি ফেলতে চাও, আমার আল্লাহ তোমার এই চেষ্টাটাকে কবুল করিয়া মুষল ধারায় চোখের থেকে, ঝর্ণা ধারায় চোখের থেকে পানি ফালাইলে আমার আল্লাহ যেই পরিমাণ খুশি হইতো, মায়ার নবীর হাদিস প্রমাণ করে, সহিহ হাদিস প্রমাণ করে, ওই যুবক কান্না করার, চোখের থেকে পানি ফেলে কান্না করার চেষ্টা করার কারণে ওই যুবকের আমল নামার মধ্যে আমার আল্লাহ সেই পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। রাতের গভীরে যদি কান্না করতে পারে কেমন দাম, শুধু কান্না করলেই দাম না, নিয়ত করলে কেমন দাম। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানভি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল। এর জাঙ্গাল মসজিদের মুসলমান, একটু দিল থেকে, হৃদয় থেকে কথাগুলা শুনবা, সহিহ হাদিস থেকে বর্ণনা করতেছি। এভাবে সহিহ নাসাই শরীফের 1788 নাম্বার হাদিস বর্ণনা করতেছি। মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানভি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল। আল্লাহর নবী বলেন, যেই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করিয়া রাত্রে বিছানায় ঘুমাইতে আসে, ওই বান্দা নিয়ত করলো, আল্লাহ আজকে যদি ভোর রাত্রে তুমি আমাকে জাগায়া দাও গো আল্লাহ, যখন আমার মা ঘুমাবে, যখন আমার বাবা ঘুমাবে, যখন আমার ভাই ঘুমাবে, যখন আমার বিবি ঘুমাবে, আমার ডানে কেউ নাই, আমার বায়ে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, ও আল্লাহ, আয় আল্লাহ ওই রাতের গভীরে যদি আমার ঘুমটা ভেঙে যায়, রাতের গভীরে উঠি আমি তোমার কুদরতি কদমে সিজদা দিব, সালাতুল লাইল আদায় করব। মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল। মদিনার নবী বলেন, যেই বান্দা রাতের গভীরে সালাতুত তাহাজ্জুদ আদায় করার নিয়ত করে বিছানায় আসে, ফাগলাবাতহু আইনাহু হাত্তা আসবাহা, ওই বান্দা পরিপূর্ণ নিয়ত করলো, কিন্তু বান্দার ঘুমটা অধিক হওয়ার কারণে, ঘুমের চাপ থাকার কারণে ওই বান্দা রাত্রে ঘুম থেকে উঠতে পারলো না। ওই বান্দা সকাল হয়ে গেল, সকালবেলা ঘুম থেকে উঠলো, বান্দা নিয়ত করেছে রাত্রে উঠে সালাতুল লাইল আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করে মাওলার দরবারে চোখের পানি ফেলে কান্না করবে, কিন্তু বান্দার ঘুমটা বেশি থাকার কারণে বান্দা ঘুম থেকে জাগতে পারলো না, সজাগ হতে পারলো
পারলো না, সকাল হয়ে গেল। আল্লাহর নবী বলেন এই বান্দা যে শুধু নিয়ত করলো রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহর নবী বলেন কুতিবা লাহু মা নাওয়া। এই বান্দা শুধু নিয়ত করার কারণে রাতের গভীরে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে কান্না করলে এই বান্দার আমলনামায় যেই পরিমাণ নেকি লেখা হয়, এই বান্দা শুধু নিয়ত করার কারণে রাতের গভীরে উঠে আল্লাহকে ডাক দিবে এমন নিয়ত করার কারণে এই বান্দা যে ঘুমের কারণে উঠতে পারলো না, সকালবেলা উঠে আসমানের দিকে তাকায়া বলে মালিক রাতের গভীরে উঠিয়া তোমাকে ডাকার নিয়ত করলাম রে আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে রাত্রে জাগাইলা না, আয় আল্লাহ এখন আমার কি উপায় হবে? রাতের গভীরে নিয়ত করার কারণে না উঠতে পেরে আফসোস করার কারণে আল্লাহর নবী বলেন কুতিবা লাহু মা নাওয়া। এই বান্দা রাতের গভীরে উঠে কান্না করলে যেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় হইতো, এই বান্দা রাতের গভীরে উঠে কান্না করতে পারলে মালিক রে মালিক বলে ডাক দিয়ে কান্না করে নিজের অবস্থান জানান দিতে পারলে আমার আল্লাহ যেই পরিমাণ গুনাহ মাফ করত, এই বান্দা শুধুমাত্র নিয়ত করার কারণে আমার আল্লাহ বান্দার আমলনামা থেকে ততগুলা গুনাহ মাফ করে দেন। শুধু তা না, অতটুকুন পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। নারায়ে তাকবীর। এই জন্য এক ফোঁটা চোখের পানির কত পাওয়ার, এক ফোঁটা চোখের পানির কত দাম। শুধু চোখের পানির দাম নয়, ওই চোখের পানি ফালানোর নিয়তেরও বড় দাম। ওই চোখের পানি ফালানোর জন্য যদি বান্দা নিয়ত করে ওই নিয়তটার বড় দাম। আমার মায়ার নবী বলেন উম্মতের দল, এই যে চক্ষু দেখো, আল্লাহর ভয়ে যদি বান্দা চোখের থেকে পানি ফালায় আর ওই চোখের থেকে পানিটা গড়ায়া গড়ায়া যদি এক ফোঁটা চোখের পানি নাকের আগায় চলে আসে, ওই এক ফোঁটা চোখের পানি মাছির মাথার সমপরিমাণ পানি যদি বান্দার চোখের থেকে নির্গত হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। قال رسول الله صلى الله عليه وآله وسلم عينان لا تمسهما النار। আল্লাহর নবী বলেন দুই শ্রেণীর, দুই জাহান্নামের আগুন দুই চক্ষুকে কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চক্ষু এমন আছে এই চক্ষু দুইটাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর নবী কোন সেই দুইটা চক্ষু যেই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, ওই দুই চক্ষুর মধ্যে একটা চক্ষু হইল যেই চক্ষু আমার মাওলার ভয়ে কান্না করে। সুবহানাল্লাহ। ওয়া আইনুম বাতাত তাখরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন দ্বিতীয় চক্ষু জানিয়া লও, দুই নম্বরে ওই চক্ষু জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না যেই চক্ষু রাতের গভীরে আমি আল্লাহর রাস্তায়, আমার আল্লাহর রাস্তায়, আমার আল্লাহর রাস্তার মুজাহিদদেরকে, আল্লাহর রাস্তার জানমালকে পাহারা দেওয়ার জন্য, মসজিদ মাদ্রাসা পাহারা দেওয়ার জন্য, ইসলাম ও মুসলমানদের ধন ভান্ডারকে পাহারা দেওয়ার জন্য যেই চক্ষু রাত্রে ঘুম মারিয়া অপেক্ষা করে পাহারা দেয়, এই চক্ষু আর জাহান্নামের আগুন কোনোদিন এক হতে পারে না। তাহলে কান্না করার ফায়দা আছে না নাই? এক ফোঁটা চোখের পানির পাওয়ার আছে না নাই? সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্না করতেন, হযরতে উমর খলিফাতুল মুসলিমিন উমর এমন ভাবে কান্না করত মনে হয় যেন এখনই আজরাইল চলে আসবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর
ঈদের দিনে ঈদের জামাত শেষ হয়ে গেছে, সবাই আনন্দ করতেছে, মুআনাকা করতেছে। খলিফাতুল মুসলিমিন উমর হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেলেন, দরওয়াজাটা লাগায়া দিলেন। খলিফাতুল মুসলিমিন উমর দরওয়াজাটা লাগায়া ঈদের দিনে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কান্না করে আর বলে, মালিক আল্লাহ, আয় আল্লাহ, আমি উমর ছিলাম একজন পাপিষ্ঠ বান্দা। আমি উমর মুহাম্মাদের কল্যাণের জন্য দৌড়াই, আমি উমর মুহাম্মাদের কল্যাণ আনার জন্য দৌড়াইলাম। আমি এমন পাপিষ্ঠ ছিলাম, আয় আল্লাহ, সেখান থেকে হেদায়েতের মালা আমার গলায় পরায়া আজকে আমাকে খলিফাতুল মুসলিমিন। আবার এখান থেকে যদি আমার গুনাহের কারণে, আমার অন্যায়ের কারণে, আমার পাপের কারণে, আমার গুনাহের কারণে, আমার ভুলের কারণে যদি আপনি আবার আমাকে জাহান্নামে দেন, আয় আল্লাহ, আমার মতো কপাল পোড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। আয় আল্লাহ, মানুষের কাছে অন্যায় করলে যদি একবার ক্ষমা চায়, ক্ষমা করে না। দুইবার ক্ষমা চায়, ক্ষমা করে না। তিনবার, চারবার, পাঁচবার ক্ষমা চায়, ক্ষমা করে না। এমন পাষণ্ড মানুষ দুনিয়ার জমিনে আছে, অন্যায় করে পা জড়ায়া ধরে কান্না করলেও ক্ষমা করে না। অন্যায় করে পা জড়ায়া ধরে হাউমাউ করে কান্না করে ভুল স্বীকার করলেও ক্ষমা করে না। যেই মানুষকে নাস্তা না করাইতে পারলে পাগল, যেই মানুষকে পছন্দের খাবার না খাওয়াইতে পারলে পাগলের মতো দৌড়ায়, যেই স্ত্রীকে পছন্দের খাবার না খাওয়াইতে পারলে পাগলের মতো দৌড়ায়, যেই স্ত্রী অসুস্থ হইলে স্বামী পাগলের মতো হয়ে যায়। এমন পাষণ্ড স্ত্রীও আছে, যদি স্বামীর সাথে দ্বন্দ্ব লেগে যায়, ঝগড়া লেগে যায়, যেই স্বামী 5 বছর 10 বছর নিজের মাথার গাম পায়ে ফালাইয়া স্ত্রীর খেদমত করলো, শ্বশুর শাশুড়ির খেদমত করলো, আত্মীয় স্বজনের খেদমত করলো, ওই স্বামীর সাথে সামান্য দ্বন্দ্ব লাগলে স্ত্রী স্বামীর সমস্ত গোপন অন্যায়ের কথা প্রকাশ করে দেয়। ছোট অন্যায়গুলোকেও বড় বড় করে সমাজে প্রকাশ করে দেয়। স্বামী লজ্জায় জবান দেখাইতে পারে না। হযরতে উমর সিজদায় পড়ে কান্না করে, আবু হুরায়রা দরওয়াজায় হাজির। আবু হুরায়রা টক টক করে আওয়াজ দিল, ভাই খলিফাতুল মুসলিমিন উমর, আজকে ঈদের দিনে আজকে আপনি কেন এভাবে কান্না করেন গো উমর? আজকে তো আমরা সবাই আনন্দ করি, সবাই খুশি আছি, আপনি কেন কান্না করেন? কিসের অভাব? হযরত উমর বলে, খলিফাতুল মুসলিমিন আমি উমর বলি, শোনো ও আবু হুরায়রা, যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিবেন, আমার বড় ভয়। নামাজ আদায় করলাম, নামাজ কবুল হইল কিনা টেনশন, রোজা রাখলাম, রোজা কবুল হইল কিনা টেনশন। ও আবু হুরায়রা, এই ভয়ে আমি কান্না করি। আবু হুরায়রা বলে, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আপনার হাতে তো জান্নাতের সার্টিফিকেট আছে গো উমর। আল্লাহ 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়ার জমিনে আপনি দ্বিতীয় জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী। তাহলে আপনার হাতে জান্নাতের সার্টিফিকেট থাকার সত্ত্বেও আপনি কেন কান্না করেন? হযরত উমর বলে, ভাই আবু হুরায়রা, যে আল্লাহ আমার আমলে খুশি হইয়া আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, না জানি আমার কোন আমলের কারণে, আমার কোন অন্যায়ের কারণে, আমার কোন অপরাধের কারণে আমার আল্লাহ আবার আমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে যায়। সুবহানাল্লাহ।
এরে আল্লাহর বান্দা, আজকে আমাদের দিলটা এমন শক্ত, এত পাষাণ। মুনাজাত ধরি 10 মিনিট ধরে হুজুর কান্না করে, কিছু কিছু মুসল্লিরা কান্না করে, আমার ডানে কান্না করে, আমার বায়ে কান্না করে, কিন্তু আমার চোখে পানি নাই। আমার সামনে কান্না করে, আমার পেছনে কান্না করে, আমার চোখে পানি আসে না। আল্লাহর নবী বলেন, যেই চক্ষু কান্না করে সেই চক্ষু সফল, আর যেই চক্ষু কান্না করতে পারে না, বুঝা গেল ওই চোখের মধ্যে রোগ হয়েছে, অসুস্থ হয়েছে। ওই চোখের মাধ্যমে বারবার মাওলার ভয়ে কান্না করে ধাক্কা দিয়ে দিয়ে ওই চক্ষুকে কান্নায় অভ্যস্ত করো। সুবহানাল্লাহ।